হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের দিনটা কিন্তু একেবারেই অন্যরকম। বাইরে এখনো পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টির মধ্যে আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি ঘুরতে। ছাতা হাতে নিয়ে আমরা সবাই মিলে কিন্তু বৃষ্টিতে হেঁটে চলেছি। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তবে বৃষ্টি আমাদের ঘোরার প্ল্যানটা কিন্তু একটুও নষ্ট করতে পারেনি। হাঁটতে হাঁটতে অবশেষে আমরা কিন্তু পৌঁছে গেলাম বাসের কাছে। এবার আমরা বাসে উঠে শুরু করব আজকের যাত্রা। কোথায় যাচ্ছি, কি কি করছি, আর এই বৃষ্টির মধ্যে আমাদের পুরো দিনটা কেমন কাটলো সেটাই আজকের এই ব্লগে তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করব। তাহলে চলো আজকের এই সুন্দর ট্রিপটা শুরু করা যাক। এই বৃষ্টির দিনে আমরা সবাই মিলে কোথায় ঘুরতে যাচ্ছি এটা তো তোমরা থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছো। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হাতে কিন্তু চলে এসেছে টিফিন। আর সকালে টিফিনেতে কি কি ছিল সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আমাদের এই টিফিনে ছিল লুচি, আলুর দম, আর তার সাথে ছিল অমৃতি। এই লুচি আলুর দমের টেস্ট কিন্তু ভীষণই ভালো লেগেছে আমার, কিন্তু অমৃতি যেটা ছিল না, এটা প্রচণ্ড পরিমাণ মিষ্টি ছিল, যেটা আমার একদমই ভালো লাগেনি। আমি মিষ্টি খেতে এমনিই খুব একটা বেশি পছন্দ করি না, তাই এটাকে আমি স্কিপ করে শুধু লুচি আলুর দমটা খেয়ে নিয়েছিলাম। আর আমি সকালে যেহেতু খেয়ে বেরোইনি, আমার এতটা খিদে পেয়েছিল, তাই টিফিন পাওয়ার সাথে সাথে কিন্তু আমি খাওয়া শুরু করে দিয়েছি। এই যে বড় স্কুলটা দেখতে পাচ্ছ, এটা হলো বুড়িখালি স্কুল। আর এই স্কুলের সামনে দেখো, এই যে সবজি বাজারগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রচুর পরিমাণে জল জমে গেছে। বৃষ্টিটা কিন্তু প্রচণ্ড জোরে হচ্ছিল, তাই এইটুখানি সময়ের মধ্যেই কিন্তু রাস্তায় অনেক জায়গায় জল জমে আছে। তবে আমি একটা জিনিস বিশ্বাস করি, প্রত্যেকটা সিজনকে কিন্তু তার মতো করে এনজয় করে নিতে হয়। যেমন শীতকালে শীত, তারপরে গরমকালে গরম, আর বর্ষাকালে কিন্তু এই বৃষ্টিটাকেও উপভোগ করে নিতে হয়। কারণ একটা সিজন চলে গেলে সেই একই আবহাওয়া কিন্তু পরে আর ফিরে পাবো না। তাই বৃষ্টি হচ্ছে বলে ঘরে বসে না থেকে বৃষ্টির এই সুন্দর ওয়েদারটাকেও কিন্তু একটু অনুভব করে নিতে হয়। আর আমি পার্সোনালি প্রত্যেকটা সিজনই এইভাবে এনজয় করতে খুবই ভালোবাসি। অবশেষে আমরা গন্তব্যে পৌঁছে গেছি। বাস থেকে আমরা নেমে পড়েছি। বাসটা কিন্তু এখন এই পেট্রোল পাম্পেই থাকবে। আমাদেরকে একটু হেঁটে আশ্রমের দিকে যেতে হবে। আকাশে কিন্তু অনেকটাই মেঘ জমে আছে এখনো পর্যন্ত, তবে বৃষ্টি কিন্তু একদমই থেমে গেছে। আর আশ্রমটা যেহেতু খুব একটা দূরে নয়, তাই আমরা হেঁটে যাব বলেই ভেবেছি। 5 মিনিটের রাস্তা, তাই ভাবলাম এইটুকু রাস্তার জন্য টোটো না নিয়ে সবাই মিলে একটু হেঁটে গেলেই হয়তো মজা হবে। আর রাস্তার পথে এই স্ট্যাচুটা খুব ভালো লেগেছিল আমার। আর বৃষ্টির পরে সুন্দর ওয়েদারটা উপভোগ করতে করতে আমরা এখন হেঁটে চলেছি আশ্রমের দিকে। এই জায়গাটা কিন্তু সত্যি আমার ভীষণই ভালো লেগেছে দেখে। বাঁশ গাছে ঘেরা এই সুন্দর রাস্তাটা দেখে আমার একটু ভিডিও করতে ইচ্ছা হয়েছিল, তাই আমরা দুজন মিলে হাত ধরে একটা ছোট্ট রিল শ্যুট করে নিচ্ছিলাম এখানে।
অবশেষে আমরা কিন্তু পৌঁছে গেছি আধারালয় অর্থাৎ এই লাহিড়ী বাবার আশ্রমে। আর এখানে এসে আমরা একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে আমরা এখানে আসতে অনেকটাই দেরি করে ফেলেছি। একেবারে বন্ধ হওয়ার সময়ের কাছাকাছি আমরা এখানে পৌঁছেছি, তাই আমাদেরকে খুব তাড়াতাড়ি করে পুরো আশ্রম এবং মন্দিরটা ঘুরে দেখতে বলা হয়েছে। হাতে সময় কিন্তু একদমই কম, তাই আমিও আর বেশি সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব পুরো মন্দিরটা তোমাদেরকে দেখানোর কিন্তু চেষ্টা করব। এবার তোমাদেরকে একটু মন্দিরটা দেখিয়ে দিই। সত্যি বলছি, এটা সামনে থেকে দেখতে অনেকটাই সুন্দর লাগছিল, আর ওয়েদারটা যেহেতু একদম মেঘলা ছিল তাই মন্দিরের সৌন্দর্যটা কিন্তু আরও বেশি ফুটে উঠেছে। তবে আমার হাতে যেহেতু সময় একদমই কম ছিল তাই আমি কিন্তু তাড়াতাড়ি করে ঠাকুর দর্শনগুলো করে নিয়েছি। যেহেতু ভেতরে ফোন অ্যালাউ ছিল না তাই আমি তোমাদেরকে সেই ভেতরের কোনো মূর্তি দর্শন করাতে পারিনি, তার জন্য কিন্তু তোমাদেরকে এখানে আসতে হবে। আর এখানে আসার জন্য আমি তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করে দিতে চাই, যে ভুলটা আমরা করেছি সেই ভুলটা কিন্তু কেউ করো না। সেটা হচ্ছে এখানে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে, আর বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই টাইমের মধ্যেই তোমরা আসার চেষ্টা করো। দেরি করে ফেললে কিন্তু কোনো জিনিসগুলোই তোমরা ভালোভাবে ঘুরে দেখতে পারবে না। তাই আমি বলবো আমার মতো ভুল তোমরা না করে অনেকটা হাতে সময় নিয়ে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো। মন্দিরের বাইরে একটা স্ট্যাচু ছিল, সেটা তো তোমাদেরকে দেখালাম। এবার তোমাদেরকে দেখাই গাছে করা এই সুন্দর ড্রয়িংগুলো। এগুলো কিন্তু গাছের গুড়ির মধ্যে করা সুন্দর সুন্দর হাতের ড্রয়িং, যেগুলো কিন্তু সত্যি খুবই ভালো লেগেছে আমার। এগুলো তোমাদের সাথে তাই শেয়ার করে দিচ্ছি। এখানে একটা সুন্দর রাধাকৃষ্ণের স্ট্যাচু আছে তোমরা দেখতে পাচ্ছ, যেটা কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর এই দিকে যে একটা দোকান রয়েছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সুন্দর সুন্দর অনেক ঠাকুরের মূর্তি রাখা আছে। মূর্তিগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল। তবে এখানে একটা সমস্যা হচ্ছে, দোকানের মধ্যে ছবি তোলা নিষেধ ছিল, তাই তোমাদেরকে ভেতরটা আমি আর দেখাতে পারলাম না। আশ্রমের এই দিকটা করে আছে বাচ্চাদের জন্য একটা সুন্দর পার্কের ব্যবস্থা। এখানে দোলনা আছে, বাচ্চাদের জন্য স্লাইড আছে, আর তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চাটা কিন্তু এখানে ভীষণই মজা করছে। এবার কিন্তু আমরা জুতোগুলো নিতে চলে এসেছি। মন্দিরে যাওয়ার সময় আমরা জুতোগুলো খুলে এখানে জমা রেখে দিয়েছিলাম, সেগুলোই এখন নিয়ে আমরা কিন্তু আশ্রম থেকে বেরিয়ে যাব। যেহেতু ওদের গেট বন্ধ করার সময় হয়ে গেছে তাই আমাদেরকে কিন্তু তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে হবে। ভিডিওটা আমার অনেকটাই লং হয়ে গেছে, তাই এই পার্টটা আমি এখানেই শেষ করছি। পরে পার্টে কিন্তু তোমাদের সাথে এখানের খাওয়া দাওয়া, ঘোরাফেরা, বাকি সময়টা আমি তোমাদের সাথে ওতে শেয়ার করব। তাই অবশ্যই কিন্তু পার্ট 2টা তোমাদেরকে দেখতে হবে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পার্ট 2-এ। তাহলে চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।